গাজায় মানবিক সংকট প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে। একের পর এক ইসরায়েলি হামলা ও অবরোধের ফলে অঞ্চলটি এখন চরম খাদ্য সংকট, গৃহহীনতা এবং বিধ্বস্ত অবকাঠামোর এক করুণ চিত্র হয়ে উঠেছে। তবে দুর্বিষহ এই চিত্রের মধ্যে আশার আলো আসছে বিশ্বের অনেক প্রভাবশালী দেশ থেকে। ফ্রান্সের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবছে রাশিয়াও। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফ্রান্সের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনই একমাত্র সমাধান হতে পারে। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় থেকে জানানো হয়েছে, মস্কো বহুদিন ধরেই দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার সময় রাশিয়া সেটিকে স্বীকৃতি দিয়েছিল। একই সাথে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শান্তি আসবে তখনই যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসরণ করা হবে। জাতিসংঘ ইতিমধ্যে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করেছে। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের আহ্বানও জানানো হয়েছে। এদিকে ফ্রান্স ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এই ঘোষণার পর যুক্তরাজ্যের লেবার পার্টির উপর বাড়ছে চাপ। ব্রিটিশ পার্লামেন্টের 220 জন এমপি, যাদের অধিকাংশই লেবার পার্টির, তারা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি লিখে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, এটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘোষণার পর এই দাবি আরও জোরালো হয়েছে। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে এটি বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে, যা শেষ পর্যন্ত দ্বিরাষ্ট্রীয় সমাধানে পৌঁছাবে। তবে ইউরোপ জুড়ে ফিলিস্তিনকে স্বীকৃতি নিয়ে মতবিরোধও দেখা যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, তিনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে হলেও প্রতিষ্ঠার আগে স্বীকৃতি দেওয়ার পক্ষে নেই। জর্জিয়া আরও বলেন, যা এখনো বাস্তব নয়, তাকে কাগজে স্বীকৃতি দিলে সমস্যার সমাধান কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। এছাড়া ইতালির পররাষ্ট্রমন্ত্রী আবার বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি তখনই হতে পারে যখন নতুন ফিলিস্তিনি সত্তা ইসরায়েলকেও স্বীকৃতি দেবে। এদিকে জার্মানি বলেছে, তারা এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না, বরং দ্বিরাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রয়েছে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতে যখন গাজায় যুদ্ধ চলছে, তখন আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সের সিদ্ধান্তকে কেন্দ্র করে এ আলোচনা আরও তীব্র হতে পারে। শিহাব ইসলাম, এডিএন নিউজ।